গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কইরা যাবে, তুমি আমাকে নিয়ে চলো তোমার দুইটা সন্তানের কাছে। হযরত জাবির কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা তো কোনোদিন খাবার আর মুখে দিতে পারবে না, কারণ যারা শহীদ হয়ে গেছে, ইন্তেকাল বরণ করেছে, তারা তো দুনিয়ার খাবার আর কোনোদিন খাইবে না। নারকাটা মা চোখের পানি ছেড়ে কান্দে, জাবেরের কলিজা ফেটে যায়, কিন্তু নবীজির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কইতে পারে না। নবী আমার ডাক দিয়া কয়, জাবের গো, সন্তানের মায়া, সন্তানের মহাব্বত সেটা কেমন আমি বুঝি, সন্তানের মায়া কেমন আমি জানি রে। তোমার স্ত্রী ওই দিক থেকে কাঁদতেছে, তুমিও তো কলিজার মধ্যে সন্তানের মায়া চাপায়া রাখছো। জাবের কান্দিস না, আমি রাহমাতুল লিল আলামিন নবীকে লইয়া যা তোর সন্তানের কাছে নিয়ে আলে। জাবের কয়, নবীকে যখন আমি সন্তানের কাছে লইয়া গেলাম, নবী ডাক দিয়ে কয়, ও জাবেরের সন্তান, ও জাবেরের সন্তান, আসো আসো, তোমাদের নিয়ে আমি আল্লাহর হাবিব নাস্তা খাইব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির যখন নুরানি কদম মোবারকে ডাক পড়ে গেল, আমার আল্লাহ কয়, জিবরাইল যা যা, আর দেরি করিস না, আমার নবী জাবেরের সন্তানদেরকে ডাকতেছে, আমি আর পারি না। ওরে বন্ধুরা, আল্লাহ ডাক দিয়া কয়, জান ফুৎকার কইরা দাও। আমার রাহমাতুল লিল আলামিন নবী ডাকতেছে জাবেরের সন্তানদেরকে, জান ফিরায়া দাও, ফিরায়া দাও। জাবেরের দুই সন্তান জিন্দা হইয়া আমার নূরের নবীজির সাথে নাস্তা খাইব। নবী যখন ডাক দিছে, আল্লাহু আকবার বলে দুইটা সন্তান আব্বারে জমিন থেকে দাঁড়াইয়া রহমতের নবীজির কদমের কাছে আইসা, আব্বরে নবীজির কদম দইরা সালাম দিয়া কয়, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমরা জনমের মতন দেখা লইয়া আপনারে, আমরা জনমের মতন দেখা। আরে যেই দিন আপনার নাম শুনিলাম, ওই দিন থেকে আপনার নাম হৃদয়ে লিখিলাম। আল্লাহু আকবার বলেন। আমরা যেই দিন আপনার নাম শুনিলাম, ওই দিন থেকে আপনার নাম হৃদয়ে। নবী কাছে আইসেন, ভালোবাসেন, কাছে আইসেন, ভালোবাসেন, কঠিন হাসর ময়দানে নবী আসেন মোদের সামনে, জন্মের মতন দেখা আমরা জনমের মতন। নবী আমার ডাক দিয়ে কয়ে যাবে রে, সন্তান পেয়ে খুশি হয়েছ নি? জাবের স্ত্রী ডাক দিয়া কয়, নবী গো, আজকের সন্তান মৃত্যু সন্তান, এই মৃত্যু সন্তানকে আপনি জীবন দিয়া গেলেন,
ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আর খুশির দিন কি হতে পারে গো? নবী আমার দুইটা কলেজের টুকরা সন্তানকে বুকের মধ্যে লইয়া কয়, বাবারে, ছাগল তোমাদের প্রিয় ছিল কিনা? বলে, হুজুর, যে ছাগলটা জবে করেছে আপনার জন্য আমার বাবা, সবচেয়ে বড় ছাগল ছিল ওইটা, আর ওই ছাগলটা আমাদের দুই ভাইয়ের বড় প্রিয় ছিল। আল্লাহর নবী কয়, যদি ছাগল দিয়া দিতে পারি, বলো সন্তান কত খুশি হইবি। আরে নবী আমার ডাক দিয়া কয়, এ জাবেরের সন্তান, যদি ছাগল দিয়া দিতে পারি কতটা খুশি হইবি? সন্তান ডাক দিয়া কয়, নবী গো, কত খুশি হইব আমরা বলতে পারবো না। নবী আমার কয়, হাড্ডি গুলা কই রে? সাহাবীরা কয়, নবী আপনার কাছে। আল্লাহর নবী এক একটা হাড্ডি ধরে আর এক একটা জবান মোবারক দিয়া ফু দেয়। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগল আগের মতো ম্যামা ম্যামা করে চিৎকার ফেরে একেবারে পরিপূর্ণ একটা ছাগলের রূপান্তরিত হয়। নবীজির কাছে ক্ষমতা আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা বিশ্বাস করি কি করি না? ওই শুধু ছাগল